আজ দুর্গা ঠাকুর দেখতে চলে এসেছি দুর্গা মিউজিয়াম ঢাকুরিয়া লেকে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আছি এখন রবীন্দ্র সরোবর লেকের 3 নম্বর গেটের সামনে। এই 3 নম্বর গেট থেকে ঢুকে গেলেই বা লেফট হ্যান্ড সাইডেই পড়বে দুর্গা মিউজিয়াম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে রবীন্দ্র সরোবর গেট নাম্বার 3। ঘড়িতে এখন টাইম 7টা, আর আমি চলে এসেছি আর্ট গ্যালারি। মা ফিরে এলো, পুজো আসতে আর মাত্র 50টা দিনও বাকি নেই। রাস্তাটা দিয়ে 3 নম্বর গেট দিয়ে একদম সোজা হেঁটে এসেছি, কোনো জায়গায় লেফট রাইট কিচ্ছু না। এই রাস্তাটা একদম সোজা হেঁটে এসে এই হচ্ছে দুর্গা মিউজিয়াম। এই দুর্গা মিউজিয়াম ভোর 5টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। এই আর্ট গ্যালারিটি মা ফিরে এলো নামে পরিচিত। এখানে মা দুর্গা 12 মাসই থাকবেন। এইবার তোমরা মা দুর্গাকে 12 মাসই দেখার সুযোগ পাবে। তোমরা গেট দিয়ে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে হিন্দুস্তান ক্লাবের 2017 প্রতিমা দেখতে পাবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কাঁচ দিয়ে কভার করা রয়েছে, আর এটা 2021 সালে হিন্দুস্তান ক্লাবের প্রতিমা। জেলা অগ্রণী 2017 সালের দুর্গা প্রতিমা, যেটা আমার পেছনে আছে। মানে এখানে মিউজিয়ামের ভেতরে তোমরা যদি দুর্গা মিউজিয়ামের ভেতরে ঢোকো, এই গেটটা যে দেখতে পাচ্ছ, এই গেটের লেফট হ্যান্ড সাইডে তোমরা এই চেতলা অগ্রণীর এই প্রতিমা দেখতে পাবে। এই আর্ট গ্যালারির মধ্যে ঢুকে তোমরা সামনের দিকে দেখতে পাবে একটা বড় আইফেল টাওয়ারের মতন স্ট্যাচু, যার সামনে লেখা রয়েছে মা ফিরে এলো। আর চারদিকে বাগান আর পরিবেশটা একদমই নিস্তব্ধ আর শান্ত। আমি এই আর্ট গ্যালারির এই আইফেল টাওয়ারের একদম নিচেই আছি। চারদিকটা যেরকম দেখতে পাচ্ছ, লোহার পাত দিয়ে একটা বিশাল বড় আইফেল টাওয়ারের মতন স্ট্রাকচার ক্রিয়েট করেছে, যেটা সত্যি খুব দারুণ দেখাচ্ছে। বিভিন্ন সালের বিভিন্ন জায়গার প্রতিমাকে এই টেরাকোটার প্যানেলেই রাখা হয়েছে। এই আর্ট গ্যালারিতে তোমাদের বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। জুতো পরে আর্ট গ্যালারির ভেতরে ঢোকা অ্যালাউ নেই। 2019 সালে আলিপুর 75 পল্লীর প্রতিমা, শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। এটাও আলিপুর 75 পল্লীরই প্রতিমা, এর সঙ্গেই আছে, যেটা এখানে রাখা হয়েছে। পরেরটায় চলে আসছি জিতেন্দ্র স্মৃতি সংঘ, যেটা বেহালার 2022-এর প্রতিমা, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এটা 2022-এর প্রতিমা, বেহালা। পরেরটায় চলে আসি ভবানীপুর 75 পল্লী 2017 প্রতিমা, শিল্পী শ্রী বিমান সাহার প্রতিমা। এটা ভবানীপুর 75 পল্লী 2017। পরের প্রতিমাটা একটা সেরা ক্লাবের, যেটার নাম বরিশা ক্লাব। বরিশা ক্লাবের প্রতিমা এখানে রাখা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, সেটা বরিশা ক্লাবের প্রতিমা। পরের প্রতিমার দিকে চলে যাব। এটা খিদিরপুর 74 পল্লী, খিদিরপুর 2020 সালে শ্রী নির্মল মালিকের প্রতিমা, শিল্পী। এটা খিদিরপুরে 2020-র প্রতিমা। পরের প্রতিমার দিকে চলে যাব। গল্ফ গ্রিন শারদ উৎসব কমিটি 2022 প্রতিমা, শিল্পী শ্রী স্বরূপ নন্দী। এটা গল্ফ গ্রিন 2022-এর প্রতিমা। 50 দিনও বাকি নেই এবছরের দুর্গাপুজো আসবার। আর এই বছরের দুর্গাপুজোতে তোমরা আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গার থেকে, নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট, সব জায়গার থেকেই কভারেজ পাবে। এইখানে আমার চ্যানেলে দেখতে পাবে সব পুজো মণ্ডপগুলো, বেস্ট কলকাতার সব থেকে বড় বড় পুজো মণ্ডপগুলো আমি কভার করব। তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কারণ তোমাদেরই কাছে প্রথম যাতে নোটিফিকেশানটা পৌঁছাতে পারে যখন নতুন ভিডিও আমার আপলোড হবে, তাহলে তোমাদের কাছে প্রথম তোমরা জানতে পারবে কি আমার চ্যানেলে নতুন ভিডিও এসছে। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বিকেল 6টা অবধি এটা খোলা থাকে দুর্গা মিউজিয়াম। আর এইখানে যে প্রতিমাগুলো আছে, এগুলো বিভিন্ন সালে বিভিন্ন ক্লাবের প্রতিমা এখানে রাখা রয়েছে, যাতে করে দুর্গা ঠাকুরকে তোমরা 12 মাস দেখতে পারো।
12 মাস দেখছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য জায়গায় তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।